স্ট্রেঞ্জ, এরকম একটা বুকে দিয়ে দিল আর সেই কথাগুলো বললো। হ্যাঁ বললো। হ্যালো, কে বলছেন? কে বলছি পরের কথা, গিফটটা পেয়েছেন। হ্যাঁ, একটা ফুলের বুকে এসেছে। কি মিষ্টি না ফুলগুলো, গোলাপ। And I love rose, you know. হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন আর এসবই বা কেন পাঠাচ্ছেন? কেন পাঠাচ্ছি সবটাই জানতে পারবে। প্রিয় মেয়েটি ওখানেই থাকে না, সংকল্পের সাথে। সংকল্পের এখনো স্বাদ মেটেনি। আপনি কে বলছেন আর কি বলতে চাইছেন কি আপনি? আমি কে বলছি, কি বলছি সব পরে বুঝতে পেরে যাবেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। মেয়েটিকে কোত্থেকে ফোন করলো, কি নাম্বার? আচ্ছা, সংকল্পের সাথে প্রিয়ম কথা বলেছেন? আমি জানি না তো। চলো তো দেখি একবার, ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ চল। চলো। কি হলো, মুখ ডাকলে কেন? দিদি, ও সরি, আমরা বোধহয় ভুল সময় চলে এসেছি। দরজাটা তো বন্ধ করবি। কি যে করিস না তোরা। এই দিদি, 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 না না, আর না। কি কি বলবি বল? কিচ্ছু বলার নেই। সংকল্প ফিরেছে কিনা জানতে এসেছিলাম, দেখলাম ফিরেছে। আর আর এমন ভাবে ফিরেছে যে তোকে ছেড়ে আর কোথাও ফিরে যেতে পারবে না। সংকল্প, এটাই তো দরকার আপনার কাছে। আপনার বিশ্বাস, আপনার প্রেম, আপনার ভালোবাসা যেন আপনার স্ত্রীর প্রতি চিরকাল থাকে, চিরকাল থাকে। সংকল্প, এটাই তো দরকার আপনার কাছে। আপনার বিশ্বাস, আপনার প্রেম, আপনার ভালোবাসা যেন আপনার স্ত্রীর প্রতি চিরকাল থাকে, চিরকাল থাকে। হ্যালো, হাই ছিলাম। কারোর প্রতি প্রেম, ভালোবাসা, বিশ্বাস এগুলো চিরকালের থাকে না জানো। আর যদি কেউ চায় 2 মিনিটের মধ্যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস সব নষ্ট হয়ে যাবে। এতটাই ঠুনকো হয়। কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আপনি ফোন করেছিলেন না আগে? কে বলছেন বলুন, কি হলো? আপনি কে বলছেন? কি উদ্দেশ্য আপনার? কি চাইছেন আপনি? চাইবো আবার কি? আমার তো চাওয়ার কিছু নেই। চাইবে তো কে চাইবে? না, কিছু না। আপনারা সাবধানে থাকবেন। আপনাদের 2 বোনের মাঝখানে যদি আগুন লেগে যায় কোনো ইস্যু নেই। কোন
শুনিয়ে আগুন লাগবে? কি বলছেন আপনি? আপনি কে বলছেন? কি বলতে চাইছেন বলুন? বলুন, কোন শুনিয়ে আগুন লাগবে? বলুন, কথা বলুন, আপনি কি বলতে চাইছেন? উত্তেজিত হচ্ছেন কেন? সবটা জানতে পারবেন সময় হলে, সবটা বলবো। সাবধানে থাকবেন। আপনার বোনের বোধহয় বরণ আছে না সামনে? শুনলাম ওই বাড়িতে খুব বড় করে সেলিব্রেশন হবে, আর সেই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে। আপনি এসব খবর কোত্থেকে পাচ্ছেন? আপনি কি ব্যানার্জি পরিবারের কেউ? কি হলে উত্তর দিন, আপনি এইসব খবর কোত্থেকে পাচ্ছেন? এত প্রশ্ন করছেন না আপনি? একবারে কি এত উত্তর দেওয়া যায়? উত্তর দেব, চিন্তা করবেন না, সব উত্তর পেয়ে যাবেন। হ্যালো, 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 হ্যালো। কি হলো কি? তনু, আমার মনে হয় ওই মেয়েটা, যে মেয়েটা ওই ওই ফুলের বুকে পাঠিয়েছিল, কি সব কথা বলে যাচ্ছে। কি কথা বলে যাচ্ছে? অনেক কথা, অনেক কথা বলে যাচ্ছে। শুধু এইটুকু বলতে পারি, ওর প্রত্যেকটা কথার পেছনে প্রচন্ড রকমের হুমকি আছে। হুমকি? কিসের হুমকি? জানি না। আপনি কে বলছেন? কি উদ্দেশ্য আপনার? কি চাইছেন আপনি? চাইবো আবার কি? আমার তো চাওয়ার কিছু নেই। চাইবে তো কে? কে চাইবে? না, কিছু না। আপনারা সাবধানে থাকবেন। আপনাদের দুই বোনের মাঝখানে যদি আগুন লেগে যায় কোনো ইস্যু নেই। আমার ভয় হচ্ছে যে তোমার, আমার কিংবা প্রিয়ম সংকল্পের সম্পর্কগুলো যেন ভেঙে না যায়। কি বলছো তুমি? আমাদের আমাদের খুব সাবধানে থাকতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়মকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমার খুব ভয় লাগছে তনু। তুমি তুমি ভয় পেও না ছিলাম। তোমার আমার সম্পর্কের মাঝখানে কেউ আসতে পারবে না। তোমাকে আমি খুব ভালোবাসেছিলাম, খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোমার আমার মাঝখানে কোনো ফাঁক নেই। সেখানে কেউ ঢুকতে পারবে না, কেউ না। সেখানে শুধু আছে বিশ্বাস, আর আছে ভালোবাসা। শুধু তুমি আমাকে ভালোবেসে বিশ্বাস করো। ভালো তো বাসি, আর বিশ্বাসও করি। অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি। আমি সব মন্ত্রের মানে জানি না, কিন্তু যেটুকু বুঝেছি, এই জন্মে শুধু তুমি আমার আর আমি তোমার। মাঝখানে আমি আমি কারোর অস্তিত্ব মানি না, কাউকে আমি ভাবতেই পারি না। I love you. I
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি। আমি সব মন্ত্রের মানে জানি না, কিন্তু যেটুকু বুঝেছি এই জন্মে শুধু তুমি আমার আর আমি তোমার। হ্যালো, আমি আরশি বলছি। হ্যাঁ আন্টি বলুন। বলছি দিদি আছে? আন্টি তো ওই ঘরে ঘুমোচ্ছেন। কেন, কিছু দরকার আছে? হ্যাঁ, দিদিকে ফোনটা দেওয়া যাবে কি? না আসলে আন্টি তো ঘুমোচ্ছেন। প্রিয়ম কোথায়? সংকল্প এসছে, প্রিয়মকে কফি করে দিচ্ছে। ও আচ্ছা। আন্টি ওইদিকে সবকিছু ঠিক আছে তো? আমরা কিন্তু এই বৈশাখ মাসেই ওদেরকে ওই বাড়িতে নিয়ে ঢুকছি। ততদিনে নিশ্চয়ই বোনের শাশুড়ি মা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আমরা আসছি। আরশি, আমি তোমারই আছি, আর আমার ভালোবাসা তোমার জন্যই আছে। মানুষ তো ভুল করে, আসছি, আর এটা আমার ভুল ছিল। সুবর্ণা সামান্য একটা কর্মচারী, একবার আমাকে বিশ্বাস করো, আমার পাশে থাকো। আসছি, মাই লাইফ, আমার জন্য এইটুকু তুমি করতে পারবে না? সুভাষ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো সুভাষ? না, প্রমিস। প্রমিস। তাহলে আমিও বলছি সুভাষ, তোমার জন্য পারি না এমন কোনো কাজ নেই। তোমরা এসো না। মানে? তোমরা এ বাড়িতে এসো না। এ বাড়ির দরজা তোমাদের জন্য কোনোদিন খুলবে না। আমি তো আমার কথা বলছি না আন্টি। আমার জন্য ওই বাড়ির দরজা খোলার কোনো প্রয়োজন নেই। আমার তো বর আছে, আমার ঘর আছে, আমার কোনো প্রয়োজন নেই। আমি তো আমার বোনের ওই বাড়ি যাওয়ার কথা বলছি। আমি তোমার বোনের কথাই বলছি। ওর জন্য এ বাড়ির দরজা আর কোনোদিন খুলবে না। দরজা তো খুলবেই, না খুললে ভেঙে দেব। দরজা ভেঙে আমার বোনকে ওই বাড়িতে তুলে দিয়ে আসবো, এই কথাটাও আমি আপনাকে জানিয়ে রাখলাম। আরশি, আরশি, কি হয়েছে? এদিকে এসো। কেন? চোখটা বন্ধ করো। কেন? আহা, বন্ধ করো না। কি হয়েছে বলো তো তোমার? তুমি চোখ বন্ধ করো। না, করলাম। একদম তাকাবে না, চোখ বন্ধ করে রাখবে। কি হয়েছে কি বলবে তো? একদম চোখ খুলবে না। কি হয়েছেটা কি বলবে তো? একদম চোখ বন্ধ করে থাকবে। এটা কি? দেখতে পাবে, দাঁড়াও।
চোখ বন্ধ রাখো, এসো এসো। চোখ খুলবে না, চোখ খুলবে না। খোলো চোখ, দেখো। কি সুন্দর এই সেটটা গো, কোথায় পেলে? ম্যাডাম, এটা আপনার জন্য কিনে আনলাম, আপনার জন্য গিফট। বাংলা নববর্ষে তো কোনো উপহার দিইনি, তাই আপনার জন্য এটা কিনে নিয়ে এলাম। আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসার ক্ষুদ্র উপহার। পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে জানো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর সুখী হওনি? সুখী হব না কেন? আমার কাছে তুমি আছো, আর আমি সুখী হব না? তুমি তো আমার কাছেই আছো। আমার সব অপরাধ, অন্যায় সবকিছু ক্ষমা করে দিয়ে তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার বাড়ির লক্ষ্মী হয়ে চিরটা কাল এই বাড়িতেই থেকো তুমি। আমাকে ছেড়ে কোথাও যেও না আসি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো যাব না। কি দেখছো? অনেকদিন পর তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করছে। অনেকদিন পর। কি বলছো কি তুমি? অনেকদিন পর। কি হলো? ওই একটা ফোন এসছে আর কি। বিজনেস পার্টনারটা কে? পার্টনার মানে আমার একটা পার্টনার, তুমি ঠিক চেনো না। হ্যালো হ্যালো, সিগন্যাল প্রবলেম হচ্ছে, তুমি বসে নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো। এখন কেন ফোন করেছো? কি? হ্যাঁ, গয়না কিনেছি, গয়না কিনেছি, বেশ করেছি। আমি আমার ওয়াইফকে গয়না দিয়েছি। আর কেন দিয়েছি তুমি বুঝতে পারছো না? তুমি জানো না? মূর্খের মতো কথা বলো না সুপর্ণা। সুপর্ণা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে গয়না, বাড়ি, গাড়ি এসব দিয়ে ভুলিয়ে রাখতে হবে, না হলে না তুমি আমাকে পাবে, না তুমি এই বাড়ি পাবে, না তুমি কোনো শোরুমের অংশীদার হবে। হোয়াট? স্টপ দিস ননসেন্স। চুপ করো তুমি। কি 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 বলছো তুমি? আমি আসছি, কিছু হবো না? তোমার তো মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দেখো তুমি ফোন করবে না, ফোন রাখো। বুঝতে পারছো না, পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। রাখো ফোন। বাপি কি মায়ের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে? বাপির কি সবটাই নাটক? তোমার জন্য একটা খুব সুন্দর গাড়ি আমি বুক করেছি, একটা ডায়মন্ড পেন্ডেন্ট দেখে এসেছি। আমরা মালদ্বীপে ঘুরতে যাব। আচ্ছা, তোমার মনে আছে আমরা হানিমুনে কোথায় গিয়েছিলাম? রাজস্থান। মনে থাকবে না? এবার তোমাকে সোজা বিদেশে উড়িয়ে নিয়ে যাব। একা যাবে? দোয়েল, হ্যাঁ বাপি, তুমি একা যাবে? কি বলতে চাইছিস তুই? কেন, সুপর্ণাকে সঙ্গে নিয়ে যাবে না?
এটা কি ধরনের কথা দোয়েল? অভদ্রের মতো কথা বলছো। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এই শোন, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ, তোর কি হয়েছে বলতো? যা নিজের ঘরে যা। এই একটা হার পেয়ে মা তুমি সব ভুলে গেলে। এই লোকটা তোমাকে ভালোবাসে না, তোমাকে ঠকাচ্ছে মা। একটা চড় মারবো। অসভ্য মেয়ে। ঠকাচ্ছে মানে কি? এই দেখ, তোর বাপি আজকে আমাকে একটা নতুন সেট কিনে দিয়েছে, একটা গাড়িও বুক করেছে আমার জন্য। আমাকে বলেছে মালদ্বীপ ঘোরাতে নিয়ে যাবে। তোর বাপি আমাকে খুব ভালোবাসে। কেন কেন আমাদের মাঝখানে আসছিস তুই? কেন আসছিস? এসব বলার তুই কে? আমাদের মাঝখানে কেন ঢুকছিস তুই? কেন ঢুকছিস? মা, এই লোকটা তোমাকে ভালোবাসে না, তোমাকে একটু ভালোবাসে না। এই লোকটা খুব খারাপ, একদম ভালো না মা। এই লোকটা না তোমাকে ঠকাচ্ছে। এই লোকটা তোমাকেও ঠকাচ্ছে, এই লোকটা আমাকেও ঠকাচ্ছে, পরিবারের সবাইকে ঠকিয়েছে মা। এই লোকটা একদম ভালো না মা।